হেলমেটের ভেতর কালো একটা ফিতা কামড়ে সাকিব আল হাসান ব্যাটিং করছেন। অনেকের কাছে এটা হেলমেটের স্ট্র্যাপ মনে হলেও এটা বাড়তি একটা কালো ফিতা, যেটা ঘাড়ের দুই পাশে পেঁচিয়ে কামড়ে সাকিব আল হাসান ব্যাটিং করে যাচ্ছেন। ওয়ানডে বিশ্বকাপ থেকে ব্যাট হাতে ঢুকছেন সাকিব আল হাসান। চোখের সমস্যা একটা কারণ ছিল। এরপর বিপিএল এ দেখা গেছে চশমা পরে ব্যাটিং করতে। ব্যাটিং স্টান্সেও এনেছিলেন পরিবর্তন, সেই সাথে হেড পজিশনেও। মাঝে তাকে জার্সির কলারের নিচের অংশটা কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে। তবে ভারতের বিপক্ষে বাড়তি একটা স্ট্র্যাপ কামড়ে সাকিবকে ব্যাটিং করতে দেখে অনেকেই অবাক হয়েছেন। সাকিব আল হাসান কেন আসলে স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করছেন, এর উত্তরটা সাকিবই ভালো দিতে পারবেন। তবে কমেন্টারির সময় দীনেশ কার্তিক তামিম ইকবালকে জিজ্ঞাসা করে বসলেন সাকিব কেন এইভাবে স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করছেন। জবাবে তামিম বললেন সাকিব তার হেলমেট কাছাকাছি রাখতেই স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করছেন, যাতে ব্যাটিংয়ের সময় হেলমেটটা দূরে চলে না যায়। এটা ছাড়াও আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে হেড পজিশন ঠিক রাখা। এই একটা স্ট্রেপে একসাথে দুই কাজ হচ্ছে সাকিব আল হাসানের। তার ডেডিকেশন নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না, তবে সাকিব তার চেষ্টার কমতি রাখছে না একটুও। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাটিংয়ের সময় সাকিবের কাছে হেলমেট যেন অসহ্যকর লাগে, তাই তো বারবার দেখা গেছে তাকে হেলমেট হাত দিয়ে নড়াচড়া করতে। এবার যেন হাঁটলেন বিকল্প রাস্তায়। সাম্প্রতিক সময়ে হেলমেট সাকিবের মাথার উপর পড়ে যাচ্ছে। হেলমেট যেন তার মাথার উপর পড়ে না যায়, সেজন্যই সে স্ট্র্যাপটি ধরে রেখেছে। এটা এমন একটা কৌশল যা কোচরা সাধারণত বাচ্চাদের শেখায় যখন ব্যাটিংয়ের সময় তারা সেই সমস্যায় পড়ে। চিপোকে ধুঁকতে থাকা বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করেন সাকিব লিটন জুটি, কিন্তু জুটিটা দীর্ঘ হয়নি। বড় শট খেলতে গিয়ে লিটন আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ওদের 51 রানের জুটি। এরপর সাকিবও সুইপ করতে গিয়ে উইকেটটা উপহার দিয়ে ফিরে যান 32 রানে। চেন্নাই টেস্টে বল হাতে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হয়নি, আর ব্যাটাররা তো যেন যাওয়া আসার মিছিলে নেমেছেন। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।